হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটির সাথে খাবার মতো পারফেক্ট রেসিপি তড়কা। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে রেসিপির শুরুতেই আমি সবুজ ডাল বা তড়কা ডাল নিয়েছি। এই ডালকে কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি রাত্রে এই রেসিপিটি করতে চান তাহলে দুপুরে ভিজিয়ে রাখলে ভালো হয়, আর যদি সকালে করতে চান তাহলে রাত্রে শোবার সময় ডাল ভিজিয়ে রাখলে ভালো হয়। এখন আমি এই ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডালের উপর দিয়ে আর একটু জল উঠে থাকবে, এরকম পরিমাণ জল দিলেই কিন্তু হবে। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে আমি 2টো সিটি দিয়ে নিলাম এবং তারপর লো ফ্লেমে একটা সিটি দিয়ে 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলিকে কিন্তু খুব একটা বেশি আমরা ভাজবো না, হালকা ব্রাউন করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। ছোট সাইজের টমেটো দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ মতো। তারপর আর 1 চামচ গ্রেট করা রসুন দিচ্ছি। এগুলি কিন্তু আপনারা কুচিয়েও নিতে পারেন ভালোভাবে। আর দিলাম 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু কিন্তু এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব একটা কষাবো না, হালকা ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু হবে। এবার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এই সমস্ত কিছুকে আবারও আমি একটু নেড়েচেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু তরকার টেস্ট কিন্তু ভালো আসবে না। তো চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতোই আপনারা দেবেন। তো সমস্ত কিছু আমি আবারও দেখুন ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি সমস্ত মশলাকে একটা সাইড করে রেখে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হয়ে গেলে একটা ডিম আমি এখানে ভেঙে দিলাম। যেহেতু আমার তরকার পরিমাণটা কিন্তু কম, আমি ছোট একটা বাটির 1 বাটি মতোই তরকা ডাল করছি, তো তার জন্য আমি এখানে একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। এখন এই ডিমটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে সমস্ত মশলাকে এবার ডিমের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা তরকা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব একটা বেশি দিলে কিন্তু ভালো হয় না তরকা, যেহেতু রুটির সাথে খেতে হবে। তো অল্প জল দিলেই কিন্তু ভালো হয়, আর জলটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেব। ঢেকে জাল করে নিলেই কিন্তু তরকা রেডি। তো দেখুন আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে হাই ফ্লেমে আমি 5-6 মিনিট জাল করে নিলাম। তারপর 5-6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তরকা কিন্তু প্রায় রেডি। তো সব শেষে আমি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু গরম মশলার গুঁড়ি আর ধনেপাতা কুচি দিয়েই কিন্তু রেডি করে নিলাম তরকা। তো রেসিপি কিন্তু এই পর্যন্তই। তরকা সম্পূর্ণ সার্ভ করবার জন্য রেডি। এবার আমি তরকাটাকে আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একটুখানি সাজিয়ে নেব। দেখুন এক টুকরো স্লাইস করা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা আর 2টো কাঁচা পাকা লঙ্কা। তো রাত্রে ডিনারের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি তরকা। রুটির সাথে কিন্তু ভীষণ ভালো যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।